আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব। এবি একটা দ্বন্দ্ব দেওয়া ছিল যার ভর দেওয়া ছিল কত কেজি? 8 কেজি। পিকিউ এবং এক্স ওয়াই দুইটা ঘূর্ণন অক্ষ দেওয়া ছিল। গ নম্বরে বলেছিল পিকিউ অক্ষের সাপেক্ষে, তাহলে এই পিকিউ অক্ষের সাপেক্ষে এবি দ্বন্দ্বটির টর্ক নির্ণয় করো। টর্ক নির্ণয় করতে বলেছে, যেখানে দেখো এফ এর মান কত দেওয়া আছে? 400 নিউটন। তাহলে টর্কের আমরা সূত্রটা কি জানি? গ নাম্বার, টর্কের ক্ষেত্রে আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। মান বিবেচনায়, তাই না? কি বিবেচনায়? মান বিবেচনায়। যেহেতু আমরা কি নির্ণয় করব? এবি দ্বন্দ্বের টর্ক মান নির্ণয় করব, তাহলে টাউ ইকুয়াল টু কি? আর এফ সাইন থিটা। এবার খেয়াল করো, আর মানে কত? ব্যাসার্ধ। তাহলে দেখো তো এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে তুমি যেখানে বল প্রয়োগ করেছো সেটার ব্যাসার্ধ কত? আড়াই আর আড়াই। তাহলে টোটালটা যদি আমি যোগ করি তাহলে কত মিটার দাঁড়ায়? 5 মিটার দাঁড়ায়। কত মিটার দাঁড়ায়? 5 মিটার। তাহলে আর এর মান 5 ইন্টু কত নিউটন বল প্রয়োগ করেছো? 400 ইন্টু সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কত আসে? সাইন 90 মানে কত? 1। তাহলে 4 5 20। তাহলে 20, 20 এর পরে আরো দুইটা শূন্য। এখন টর্কের একক কি? রেডিয়াসের একক কি? মিটার। আর বলের একক কি? নিউটন। তাহলে একবার আমি সুন্দর লিখে দেই নিউটন মিটার। এই ছিল হচ্ছে তোমার গণন প্রশ্নের উত্তর। পিকিউ অক্ষের সাপেক্ষে এবি দ্বন্দ্বটি টর্ক নির্ণয় করো। তাহলে টাউ ইকুয়াল টু আর এর সাইন থিটা, থিটার মান 90 ডিগ্রি বসিয়ে আর এর মান বসাবে 5, আড়াই আড়াই 5, আর এফ এর মান কত? 400 নিউটন, 2000 নিউটন পার মিটার, বা কেউ চাইলে 2 × 10⁻³ নিউটন মিটার লিখে দিতে পারো। তাহলে টর্কের একক কি? নিউটন মিটার। এবার ঘ নাম্বার। ঘ নাম্বারে বলেছে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। তাহলে দেখো তো, আমরা প্রথমে দুইটা জিনিস জানি না, যে দ্বন্দ্বের মধ্যবিন্দুগামী, দ্বন্দ্বের প্রান্তবিন্দুগামী। তাহলে এই পিকিউটা হচ্ছে কি? প্রান্তবিন্দুগামী। তাহলে প্রান্তবিন্দুগামী যদি অক্ষ হয় তাহলে পিকিউ অক্ষের সাপেক্ষে আই পিকিউ, তাহলে প্রান্তবিন্দুর অক্ষের সাপেক্ষে আমরা কি জানি? 1/3 m l স্কয়ার। তাহলে আই পিকিউ ইকুয়াল টু 1/3 m মানে দ্বন্দ্বের ভর কত কেজি? 8 কেজি। এল মানে কত দেওয়া আছে? 5। এল মানে কত? 5 তার স্কয়ার। কারণ এটা হচ্ছে l/2, এটা কত? l/2। তাহলে দেখো কত আসে? তাহলে আসে 8 × 25 ভাগ 3। তাহলে কত? 66.667। জড়তার ভ্রামকের একক কি মনে পড়ে? জড়তার ভ্রামকের এম আর স্কয়ার ছিল না? তাহলে কি? কেজি মিটার স্কয়ার। তাহলে কেজি মিটার স্কয়ার। এবার আমরা যদি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে বের করি তাহলে দেখো তো এক্স ওয়াই অক্ষটা কি? মধ্যবিন্দুগামী। তাহলে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে আই এক্স ওয়াই ইকুয়াল টু কত? 1/12 m l স্কয়ার। তাহলে 1/12 8 × 5 এর স্কয়ার। তাহলে দেখো কত আসে? 8 × 25 ভাগ 12। তাহলে কত? 16.667 কেজি মিটার স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে যে আই পিকিউ গ্রেটার দেন আই এক্স ওয়াই। এর মানে যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম হবে সেই অক্ষের সাপেক্ষে কি ঘোরানো সহজ না? জড়তার ভ্রামক মানে কি? তুমি ঘূর্ণনে কতটুকু আসলে বাধা প্রাপ্ত হচ্ছ। তাহলে দেখা যাচ্ছে যে যখন এক্স ওয়াই অক্ষ, তখন এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি? কম। তাহলে আমি বলতে পারি যে এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দ্বন্দ্বটিকে ঘোরানো কি হবে? সহজ হবে। কথা কি বোঝা গেছে? তুমি নিজেই চিন্তা করো তো। তোমাকে একটা উদাহরণ দেই। ধরো এই ধরো একটা দ্বন্দ্ব, বা এটা একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মাঝখানে একটা ছিদ্র করছি। এই মাঝখানে ছিদ্র করে আমি একটা আঙুল দিয়ে দিছি। এইটাকে ঘোরানোটা বেশি ইজি নাকি এইটা ঘোরানো বেশি ইজি? তাহলে দেখো তো মিলানো যায় কিনা। তাহলে আমরা বলতে পারি যেহেতু এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম, তাহলে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দ্বন্দ্বটিকে ঘোরানো সহজ। তাহলে আমরা বলতে পারি যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো অধিকতর সহজ।
এই ছিল নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে যে প্রশ্ন এসেছিল তার সমাধান।